কোরআন হাদিসে যে প্রশ্নের উদ্ভব ঘটেছে তার জবাব এখানে দেওয়া হয়েছে। হাদিস থেকে আমরা জানতে পারি যে আদম আলাইসাল্লাম, ইব্রাহিম আলাইসাল্লাম, নূহ আলাইসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা অন্য কাউকেই নির্বাচন করেননি। তিনি কাকে নির্বাচন করলেন? দাউদ। কেন? কারণ তিনি দাউদ আলাইহিস সালামের মধ্যে এমন কিছু দেখছিলেন যা শুধু তার এবং দাউদ আলাইহিস সালামের মাঝে ছিল। কি সেটা? আল্লাহ আদম আলাইহিস সালামকে দুনিয়ার খলিফা হিসেবে পাঠিয়েছিলেন এবং দাউদ আলাইহিস সালামকে দুনিয়ার খলিফা হিসেবে পাঠানো হয়েছিল। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। দাউদ আলাইহিস সালাম ছিলেন বিশেষ একজন। দাউদ আলাইহিস সালাম নিজে খলিফা ছিলেন, তার সন্তান কে ছিল? সুলাইমান আলাইহিস সালাম শুধুমাত্র নবীই ছিলেন না, তিনি একজন নবীর সন্তান ছিলেন এবং বিশেষ এক নবীর সন্তান, যে ছিলেন একই সাথে খলিফা, মহান শাসক এবং পরিচালক। তাই তার লালন পালন তাকে দিয়েছে দৈববাণীর জ্ঞান এবং একই সাথে কিভাবে সেই জ্ঞানকে শুধু ব্যক্তিগত, পারিবারিক বা সামাজিক স্তরে নয়, বরং পুরো শাসন কার্যে বাস্তবায়িত করতে হয় সেই ধারণা।